30টি ক্লাসে রিজনিং খতম সেই সিরিজের আজকে দ্বিতীয় দিন। সিরিজের মধ্যে থেকে যেই জায়গাটায় বেশিরভাগ ছাত্রছাত্রীদের সমস্যা, এরকম বিভিন্ন ধরনের পদ্ধতি হতে পারে যে এরকম বিভিন্ন ভাবে এইটাকে কিন্তু ভাঙা যেতে পারে। এরপর থেকে যখন আমাদের আর বোঝার কোনো প্রয়োজন নেই, তখন আমরা কিন্তু এই 10 সেকেন্ডের মধ্যেই অ্যান্সার দিতে পারবো। আজকের ক্লাস দেখতে থাকো কিভাবে মজা আসতে চলেছে। নমস্কার প্রত্যেককে এবং প্রত্যেককে স্বাগত জানাই এসডিএসসিসির তরফ থেকে। আমি তোমাদের সকলের প্রিয় রিতম স্যার। আজকের রিজনিং ক্লাসে একদম লাইভ। যারা যারা আজকের ক্লাসে আছো অলরেডি তোমরা দেখে বুঝতে পেরে গেছো যে আজকে 30টি ক্লাসে রিজনিং খতম সেই সিরিজের আজকে দ্বিতীয় দিন এবং সেখানে আমরা কিন্তু সিরিজ নিয়েই আলোচনা করব। সিরিজের আজকের এই ক্লাসে বেশিরভাগ ছাত্রছাত্রীদের মন থেকে আসা একটা প্রশ্ন যে স্যার এই প্রশ্নটায় কি করে আমরা সময় কমাতে পারি। তো তার জন্য আমরা আজকে প্যাটার্ন বেস সিরিজ নিয়ে আলোচনা করব। যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটাকে শেয়ার করনি তারা অবশ্যই ক্লাসটাকে লাইক ও শেয়ার করতে ভুলো না এবং তার সাথে সাথে আজকের ক্লাস দেখতে থাকো কিভাবে মজা আসতে চলেছে, কি করে কনসেপ্ট রেডি হয় এবং কি করে আমরা রিজনিং এ ফুল মার্কস নিয়ে আসবো পরীক্ষার খাতায়। তো সিরিজের মধ্যে থেকে যেই জায়গাটায় বেশিরভাগ ছাত্রছাত্রীদের সমস্যা সেটা হলো এরকম প্রশ্ন যখন আসে। তো তুমি বলবে স্যার এটা তো আমরা করি, কিন্তু আমি বলবো ভাই কিভাবে করো। সমস্যাটা সেখানে তুমি এতদিন ধরে যেই জিনিসটা করে এসেছো সেটা হলো যে এখানে গোটা টোটাল কতগুলো লেটার আছে সেটাকে গুনেছিলে। আচ্ছা চলো তোমাদের পদ্ধতিতেই একবার করি, তারপরে আমরা দেখি যে তোমরা আদতেও আমার পদ্ধতিটাকে নিতে চাইছো কিনা বা এই পদ্ধতি আদতেও তোমাকে সাহায্য করতে পারে কিনা সেটা আমরা পরে আসবো। আগে আমরা আসবো তোমাদের করার পদ্ধতিতে। কি বলছে, আমরা এতদিন ধরে যেরকম ভাবে বিভিন্ন ক্লাসে বা বইতে যেইভাবে দেখে এসেছি যে এখানে টোটাল নাম্বার অফ লেটার্স আমরা গুনবো এবং সেই কারণেই আমরা ভেবে এসেছিলাম যে এইটাকে লেটার সিরিজ বলা হয়। এবং সেই অনুযায়ী আমরা কি করেছিলাম, আমরা করেছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 এইভাবে 24টা লেটারকে গুনে নিয়েছিলাম এবং আমরা দেখেছিলাম যে এখানে টোটাল নাম্বার অফ লেটার্স কটা আছে, টোটাল লেটার্স আছে 24টা। এবং এই 24টাকে তারপরে আমরা কি করেছিলাম সেটাকে ভাঙার চেষ্টা করেছিলাম যে এটা হয়তো 3 8 24 হতে পারে, অথবা হতে পারে 4 6 24, অথবা এটা হতেই পারে 12 2 24, অথবা হতে পারে যে 3 7 21 প্লাস 3। এরকম বিভিন্ন ধরনের পদ্ধতি হতে পারে যে এরকম বিভিন্ন ভাবে এইটাকে কিন্তু ভাঙা যেতে পারে। তো তোমার এইখানে এই গোটা জিনিসটা গুনতে, নাম্বার অফ লেটার্স গুনতে এবং এর মধ্যে থেকে কোন ডিভিশনটা নেব এইটা ভাবতেই যখন সময় চলে যাচ্ছিল তখন তুমি হয়তো ভালো করে লক্ষ্য করোনি, কিন্তু আজকে তুমি একবার ঘড়ির সাথে মিলিয়ে দেখো যে সেটা অলরেডি 30 সেকেন্ড ওভার হয়ে গেছে। 30 সেকেন্ড কিন্তু সেটা ওভার হয়ে গেছে, কখনোই সেটা 30 সেকেন্ডের মধ্যে আসতে পারেনি। তাই আমরা বলছি যে এটা লেটার সিরিজ নয় বা এই পদ্ধতিও আমরা কেটে বাদ দিয়ে দেব, এই পদ্ধতিতেও আমরা যাব না। তাহলে আমরা যাব কোন পদ্ধতিতে? তাহলে একটুখানি মন দিয়ে দেখো, এই পদ্ধতিকে আমরা কি বলবো? এই পদ্ধতিকে আমরা বলবো প্যাটার্ন বেস সিরিজ। এই সিরিজের নাম প্যাটার্ন বেস সিরিজ। এবং যেইটা তোমাকে 30 সেকেন্ডের মধ্যে তোমার ডিজায়ার্ড অ্যান্সার আনতে সাহায্য করবে এবং 30 সেকেন্ডও নয়, লেস দ্যান 30 সেকেন্ড, ধরো 10 সেকেন্ডের মধ্যেও তোমার এই প্রশ্নের উত্তর চলে আসতে পারে সঠিক এবং তুমি তারপরেই পরের প্রশ্নে চলে যেতে পারো। তাই সঠিক অ্যাপ্রোচ শিখতে হবে, সঠিক অ্যাপ্রোচ জানতে হবে রিজনিং এর একদম বেসিক থেকে 100% পর্যন্ত খুঁটিনাটি, এবং তারপরেই আমাদেরকে আশা করতে হবে যে আমরা ফুল মার্কস পাবো। তার জন্যই আজকের ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন লাগলো আজকের ক্লাস বা কতটা তুমি আজকের ক্লাস থেকে শিখতে পারলে। অবশ্যই ক্লাসটাকে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও এবং চলো আমরা শেখা শুরু করি। কি করতে হবে আমাদেরকে এর জন্য?
নামেই রয়েছে সমস্ত কিছু, নাম দেখেই যায় চেনা। নাম কি বলছে? নাম বলছে এখানে একটা বিষয় রয়েছে প্যাটার্ন, এবং আমাদেরকে এই প্যাটার্নটাকে খুঁজতে হবে যে কি প্যাটার্নে এই গোটা জিনিসটা আছে। তো তুমি দেখতে পাচ্ছ ভাই এইখানে এলএমটি আছে, এখানেও আছে এলএমটি, কিন্তু এল এর আগে কি আছে? একটা পি রয়েছে, তাহলে তুমি তার আগে একটা পি বসিয়ে দিতে পারো এখানে, খুবই সুন্দর। আচ্ছা দেখো এই পিটা আবার কার পরে আছে? কে এর পরে আছে, তাহলে তার আগে একটা কে বসানো যেতে পারে, তাহলে এখানে বসিয়ে দাও কে। তাহলে কি হলো? কেপিএলএমটি। এখানে কি হলো? কেপিএলএমটি। এখানে কি হবে? কেপিএলএমটি। এখানেও কি আছে? কেপিএলএমটি। যদি তুমি মেলাও ভালো করে তাহলে দেখতে পাবে যে এখানে আরেকটা যদি টি বসাও তাহলে হয়ে যাবে গোটা জিনিসটাই সম্পূর্ণ কেপিএলএম ডাবল টি। এবং সেইটা তুমি কোথায় দেখতে পাচ্ছ একটু ভালো করে দেখো, যে ড্যাশের মধ্যে তুমি কি কি বসালে। তাহলে ড্যাশের মধ্যে আমরা বসিয়েছি কে পি টি, কে টি এম ডাবল টি, এখানে তিনটে টি। আচ্ছা লাস্টে তিনটে টি কোথায় আছে বাবু? লাস্টে তিনটে টি কেবলমাত্র এই ফার্স্টের অপশনেই আছে, তাহলে বাকি অংশটাও মিলিয়ে নাও। কেপিটি কে, আচ্ছা কেপিটি কে, তারপরে কি আছে? টিএম, তারপরে এখানেও আছে টিএম। সুতরাং আমরা দেখেই বুঝতে পারছি যে অপশন এ হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। দেখো এইখানে আমি তো তোমাদেরকে বোঝালাম, তাই হয়তো 30 সেকেন্ড সময় লেগেছে, কিন্তু এরপর থেকে যখন আমাদের আর বোঝার কোনো প্রয়োজন নেই তখন আমরা কিন্তু এই 10 সেকেন্ডের মধ্যেই অ্যান্সার দিতে পারবো, এবং সেই প্রত্যেকবারই সেই অ্যান্সার হবে একবারে সঠিক। ঝটপট খাতায় নোট করে নাও, দেখে বোঝার চেষ্টা করো, এবং চলো পরবর্তী প্রশ্নে আমরা আসবো। তো আশা করি প্রত্যেকে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছো, শিখে ফেলেছো। পরের প্রশ্ন কি বলছে দেখো। পরের প্রশ্নতে আবার আমরা প্যাটার্ন খোঁজার চেষ্টা করব, কি আছে সেখানে। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বিডি, তাহলে এখানে বি এর পরে একটা ডি বসে, তার আগে কি বসে বাবু? তার আগে বসে একটা সিই, তাহলে এখানে একটা সিই বসাও। আচ্ছা সিই এর আগে কি বসেছে? একটা এ বসেছে, এখানে এ বসাও। তাহলে এ সিই বিডি, এটা একটা এসিই বিডি। আচ্ছা এখানে কি হবে? এসিই, তাহলে এখানে হবে কি? একটা বিডি। দেখো কোথায় দেখা যাচ্ছে কাদের কাদেরকে নেওয়া হলো? সিইএ ডিএ ডি, সিইএ ডিএ ডি কোথায় আছে? সিইএ ডিএডি আছে অপশন বি তে, এবং অপশন বি হবে রাইট অ্যান্সার। দেখো প্রত্যেক কটাই এনটিপিসি বা আরআরবি গ্রুপ ডি এরকম ভাবে প্রত্যেক কটা পরীক্ষা এসছে। তো যেই সমস্ত ভাই ও বোনেদের কিছুদিন পরেই এইচএস লেভেলের পরীক্ষা, এনটিপিসির পরীক্ষা, তারা যারা যারা প্র্যাকটিস করছো তারা এই ট্রিক্সটাকে যদি শিখে নাও, পরীক্ষার হলে এটাই হবে তোমার একদম রামবান। শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখতে থাকো ভিডিও এবং দেখো কি করে তোমার রিজনিং এর উন্নতি করতে হয়। পরের প্রশ্নে চলে আসে, দেখো কি বলছে। আবার একটা প্রশ্ন চলে এসেছে, আর আবার আমরা কি দেখবো? আবার আমরা প্যাটার্নটাকে ফলো করার চেষ্টা করব। কি আছে সেখানে? এইখানেই আমরা দেখতে পাচ্ছি রয়েছে এম এন ডাবল এল। তাহলে তুমি এখানে কি করবে? এম এন পেয়েছো, এখানে একটা ডাবল এল, এইখানে কি দেখতে পাচ্ছ? এম এন ডাবল এল, এখানে কি হবে? এম এন ডাবল এল, এখানে কি হবে? তারপরে এম এন ডাবল এল, এম এন ডাবল এল, এখানে কি হবে? এম এন। তাহলে আর আমাদেরকে গুনে গুনে দল ভাগ করতে হবে না, আমাদেরকে কেবলমাত্র প্যাটার্নটাকে বুঝলেই আমরা গোটা দলটাকে ভাগ করে ফেলতে পারছি। দেখো কাদের কাদেরকে এখানে নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে এখানে এল এম এন এন এম এম, এই কটা লেটারকে নেওয়া হয়েছে, এবং সেই লেটার তোমরা কোথায় দেখতে পাচ্ছ দেখে নাও। এল এম এন, এল এম ডাবল এন ডাবল এম কোথায় দেখা যাচ্ছে? অপশন ডি তে। অপশন ডি হবে এই প্রশ্নের একেবারে রাইট অ্যান্সার। কত সেকেন্ড হয়েছে আমি কেবলমাত্র জনগণের কাছে জানতে চাই, কারণ জনগণই আমাকে সঠিক উত্তরটা দেবে যে আমি তাদেরকে কত সেকেন্ডে শেখাতে পেরেছি বা তারা কত সেকেন্ডে করতে পারছে। বোঝা গেছে? পরের প্রশ্নে আসো। পরের প্রশ্ন কি বলছে? আরো একবার চেক করে নাও যে তুমি সঠিক জিনিস শিখছো কিনা, এই কোয়েশ্চেন প্রত্যেক কটা জায়গায় মিলছে কিনা। তাহলে দেখে ভালো, এখানে দেখতে পাচ্ছি আমরা যে এইচ এর পর একটা গ্যাপ, তারপরে আছে কে। তাহলে এইখানে এইচ এর পর একটা গ্যাপ, এখানে আছে কে। আচ্ছা কে এর পরে কি আছে ভাই? সিডি, তাহলে এখানে কে সিডি হয়েছে। তারপরে কি আছে? একটা এইচ আছে, তাহলে এখানে একটা এইচ বসাবো। আচ্ছা এই এইচটার পরেই কি আছে? পি আছে, তারপরে আবার কে বসবে? তাহলে এখানে একটা পি বসে যাবে। আচ্ছা তাহলে এই এইচ এর আগে কে ছিল? এইচ এর আগে একটা ডি ছিল, এখানে ডি, তাহলে ডি এইচ পি কে সিডি। আচ্ছা বা তুমি যদি এরকম নিতে চাও ডিএইচপিকেসি, এখানে কি হবে? ডিএইচপিকেসি, এখানে কি হবে? ডিএইচপিকেসি,
এখানে কি হবে DHPKC। ব্যাস আমাদের গোটা লেখা কমপ্লিট। দেখার সাথে সাথে প্যাটার্ন ফলো করব এবং দেখে দেখে লিখে ফেলবো। কি নিয়েছি? DPKHKDPCPC কোথায় আছে দেখো। DH আচ্ছা PCPC লাস্টে কোথায় আছে? PCPC এখানে আছে কেবলমাত্র PCPC। আচ্ছা তার আগেরটা মেলাও। DHKHK DPKHK তারপরে একটা D আছে। আচ্ছা ব্যাস অপশন সি হবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। আমরা দেখেই অ্যান্সার করে ফেলছি। এবার আরো একবার চলো আজকের শেষ প্রশ্ন আমরা মিলিয়ে নেব যে আরো একবার আমরা জিনিসটাকে করতে পারছি কিনা। যেহেতু আমাদের কনসেপ্টের ক্লাস, এটাকে আমরা দীর্ঘায়িত করব না, শর্টের মধ্যে বোঝানোর চেষ্টা করব, কিন্তু প্রত্যেক কটা জিনিস হবে একদম আপ টু দা মার্ক। কি বলেছে আরো একবার মিলিয়ে নাও। দেখো এখানে দেখতে পাচ্ছ একটা এ রয়েছে ভাই, এর পরে কি বসে তুমি দেখে ফেলেছো? YB বসে। তাহলে এখানে তুমি বসিয়ে ফেলো YB। আচ্ছা এর আগে কে বসে? এর আগে একটা জেড বসেছে, তাহলে এখানে একটা জেড। আচ্ছা ZAYBX তারপরে কি বসে? একটা সি বসে। আচ্ছা সি এর পরে কি বসে? একটা ABC। তাহলে সি এর পরে এখানে হবে একটা AB, এখানে সি, তারপরে কি বসবে? ডি। ব্যাস গল্প কমপ্লিট। তাহলে এখানেও কি হবে? ZAYBXC ABC D। ব্যাস আমাদের গোটা জিনিস করা কমপ্লিট। কি কি নিলাম আমরা এখানে, কি কি ব্যবহার করলাম? YBABZCDAXBC। দেখো তো কোথা থেকে নেওয়া হয়েছে, কোন অপশনের সাথে মিলছে। আচ্ছা লাস্টে কি আছে? XBC। লাস্টে আছে XBC। কোথায় কোথায় আছে? এখানে আর এখানে। আচ্ছা এক্স এর আগে কি আছে স্যার? এক্স এর আগে একটা এ আছে। এক্স এর আগে একটা এ আছে কোথায়? এইখানে। তাহলে অপশন ডি হবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার এবং সেটাই হবে আমাদের একদম সঠিক উত্তর। তো যারা যারা আজকের ক্লাস ভালোভাবে দেখেছো শুরু থেকে শেষ পর্যন্ত, তাদের প্রত্যেককে ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। এবং আশা করি এই ক্লাসটা ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কতটুকু লাভ হচ্ছে এই প্রত্যেক কটা শর্ট ট্রিক শিখে। এবং দেখা হবে তোমাদের সাথে পরবর্তী দিন পরবর্তী ক্লাসে। টিল দেন তোমরা প্রত্যেকে ভালো থেকো। টিল দেন টাটা।